দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা হেলদি টিফিনের শেয়ার করছি, টিফিন বক্স। আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা চিকেনের রেসিপি। দেখো এরকম করে ডেকোরেট করছি। এবার আমি একটু টমেটো কেচাপ দিচ্ছি। এবার দেখো রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে খুব বেশি না, অল্প সামান্য সাদা তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি গ্রেভিটা বানাবো, ঠিক আছে? চিকেনের যে গ্রেভিটা আছে সেটা বানাবো। দেখো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বোনলেস চিকেন কিমা করা আছে সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে কিমা করে নিলে কী হবে, কষতে কষতে দেখবে সেদ্ধ হয়ে যাবে। আর এইসব জিনিসে চিকেন কিমাটাই ভালো। দেখো আমি বারবার করে নেড়ে চেড়ে নিচ্ছি, তবে রান্নাটা কিন্তু পুরো ঢিমে আঁচে করবে, হালকা আছে, যাতে দেখবে চিকেনটার ভেতর থেকে যে একটা জল বেরোবে তাতে দেখবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে। এবার নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এটা আমি দিচ্ছি তোমার চিকেনের একটা মশলা, মানে এটা আমি চিকেন পাপের জন্য ইউজ করেছি। আমি ওইটাও আপলোড করে দেবো, দেখে নেবে যে কেমনভাবে ওই মশলাটা গ্রেভিটা বানিয়েছি, ঠিক আছে? ওই চিকেন পাপের গ্রেভিটা আমি এখানে ইউজ করেছি, না আলাদাভাবে আমি গ্রেভিটা বানিয়েছিলাম। সেই গ্রেভিটা আমি এখানে দিয়েছি, কিছু না এমনি পেঁয়াজ টেয়াজ দিয়ে। দেখবে আমি যখন ওই পাপের ভিডিওটা দেখবে আমি আপলোড করে দেবো চিকেন পাপের, সেটা থেকে দেখে দিও। দিয়ে এমনি করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখো চিকেন থেকে কত জল বেরোচ্ছে। এবার আমি দিচ্ছি টমেটো কেচাপ। এবার আমি মিষ্টির জন্য গুড় দিচ্ছি, তোমরা গুড় চিনি যে কোনো ইউজ করতে পারো। আর এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। এবার এটা আমি দিচ্ছি ওপর থেকে তোমার ক্রিম চিজ। দেখবো আমার আগেই ভিডিও আপলোড করা আছে ক্রিম চিজের, ওই ক্রিম চিজ দিচ্ছি। ওই এটা দিলে না পুরো দেখবে তোমার টেস্টটা একবারে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। চিজ দিলে যেমন চিকেনের টেস্টটা কেমন হয় সেই রকমই টেস্টটা লাগবে। দেখবে চিজ পড়লে দেখবে চিকেনটা টেস্টটাই পুরো পাল্টে যায়, আলাদা রকম একটা টেস্ট হয়ে যায়। এটা দিলে ওরকমই লাগবে, কারণ এটা তো ক্রিম চিজ না। এটা আমি বাড়িতে বানিয়েছি, দেখবে এটারও ভিডিও আমার আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবার উপর থেকে যখন দেখবো হয়ে এসছে তখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তাহলে কি কাঁচা লঙ্কা একটা নিজস্ব খুব সুন্দর সেন্ট দেখবে। ওই জন্য শেষ টাইমে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। জলটা একটু ড্রাই হয়ে গেলে এটা নামিয়ে নেবো। এই যে দেখো কত সুন্দর ড্রাই হয়ে গিয়েছে, এবার শুকনো শুকনো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। এই যে আমার হয়ে গিয়েছে এটা। এবার আলাদা একটা তাওয়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, নিয়ে পাউরুটিগুলো করে এরকম করে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। খুব সহজেও হয়ে যায়, অথচ সময় বেশি লাগে না, খুবই টেস্টি। একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই হেলদি অথচ টেস্টি। কোনো কিছু দেখো খুব যে মশলা বা খুব সেরকম কিচ্ছু না। আর খুব মানে বাচ্চাদের জন্য তো বটে, বড়দের জন্য খুব হেলদি খাবার এগুলো। চিজ টিজ বাটার এগুলো তো একটাও তো আনহেলদি নয় না। দেখো কি সুন্দর করে সাজিয়ে দেবো, আমার রেডি হয়ে যাবে এরকম টিফিনটা। এবার টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো।